গঙ্গাসাগর যাত্রার কথা উঠলেই বয়স্কদের মুখে যে শব্দটি প্রথমেই শোনা যেত তা হলো সতীর্থ বারবার গঙ্গাসাগর একবার। বর্তমানে গঙ্গাসাগর যাত্রার পর এত সুন্দর ও সুবিধাজনক হওয়ায় আপনারা কিন্তু খুব কম সময়ের মধ্যেই কম খরচে পৌঁছে যেতে পারেন গঙ্গাসাগরে। এই ভিডিওতে মূলত আমরা আপনাদের দেখাবো শিয়ালদা থেকে কী করে খুব সহজে কম সময়ে গঙ্গাসাগর আপনারা পৌঁছতে পারেন এবং তার সাথে কোথায় থাকবেন, কি খাবেন এবং কোথায় কি কীরকম দাম রয়েছে তার সম্পূর্ণটা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমেই আপনাদের দেখানোর চেষ্টা করব। এবং বর্তমানে যাওয়া আসা এত সহজ হয়ে গেছে যার কারণে কিন্তু আপনারা একদিনের মধ্যে সেখানে পৌঁছে স্নান করে কুকিলমণি আশ্রমে পুজো দিয়ে এবং রাতারাতির মধ্যেই বাড়ি ফিরে আসতে পারবেন, তারও সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওতেই থাকছে। তাহলে ভিডিওর সাথে থাকুন এবং বিনা স্কিপ করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে কিন্তু গঙ্গাসাগর পৌঁছতে আপনাদের বিন্দু মাত্র সমস্যা হবে না। তাহলে আর কি হর হর গঙ্গে বলে চলুন যাত্রাটি এবার শুরু করা যাক। সুপ্রভাত সকলকে, দ্য স্যাম কেয়ার ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত। তো আজ হচ্ছে 10ই জানুয়ারি 2024, এখন বাজে ভোর 4:05। তো আমরা আজ বেরিয়েছি কিন্তু গঙ্গাসাগরের উদ্দেশ্যে। তো শেষ মুহূর্তে কেমন কি প্রস্তুতি তা কিন্তু আপনারা এই ভিডিওতে লক্ষ্য করতে পারবেন। এবং এই শেষ মুহূর্তেই অর্থাৎ 10 তারিখ থেকে কিন্তু অনেক কিছু পরিবর্তন হচ্ছে, যেমন ভাড়াও বাড়বে এবং তার সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হবে। তো সেই সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। 10 তারিখ থেকে 17 তারিখ অবধি কিন্তু ভাড়ার পরিবর্তনটা থাকবে। কোথায় কি বাড়ছে, কেমন কি খরচা হতে পারে এই 10 তারিখের পর থেকে তা কিন্তু আপনারা এই ভিডিওতেই দেখতে পারবেন। আপনারা কিন্তু শিয়ালদা থেকে ভোর 4টের সময় নামখানা লোকাল ধরে নিতে পারেন। আমরা যেহেতু আগের দিন দিদিবাড়ি চলে এসেছিলাম তাই আমরা বাঘাযতীন থেকে 4:15-তে ট্রেন ধরে নিলাম। আমি স্ক্রিনের ওপরে লোকাল ট্রেনের টাইম টেবিল দিয়ে রাখলাম, আপনাদের সুবিধার্থে আপনারা এটা দেখে নিতে পারেন। তো এই মুহূর্তে আমাদের ট্রেন দাঁড়ালো লক্ষ্মীকান্তপুর স্টেশনে এবং এখন বাজে 5:34 এবং 6টার সময় কিন্তু ট্রেন এখান থেকে ছেড়ে দেবে নামখানার উদ্দেশ্যে। এখন কিন্তু ট্রেন দাঁড়িয়ে আছে কাকদ্বীপ স্টেশনে এবং কাকদ্বীপে কিন্তু অনেক যাত্রীরাই নেমেছে গঙ্গাসাগর যাওয়ার উদ্দেশ্যে। তো আপনারা কিন্তু কাকদ্বীপ হয়েও যেতে পারেন এবং নামখানা হয়ে যেতে পারেন। তো আমার মনে হলো যে নামখানা হয়ে যাওয়াটাই সুবিধাজনক। তো জানি না কতটা কি সুবিধা হবে। তো নামখানা দিয়ে আমরা যাচ্ছি এবং ফেরার সময় আমাদের ভাবনা রয়েছে যে আমরা কাকদ্বীপ হয়ে ফিরবো। তো দুটো পথই আপনাদের ভালোভাবে দেখাবো, কোন পথের সুবিধা হবে সেটাও কিন্তু আপনারা এই ভিডিওতে জেনে নিতে পারবেন। তো এখন কিন্তু বাজে 7:12 এবং 7:12-তে আমাদের ট্রেন এসে দাঁড়ালো নামখানা স্টেশনে এবং এখান থেকে আমরা যাব ফেরিঘাটে, নামখানা ফেরিঘাট। তো স্টেশন থেকে বেরিয়ে আমরা ফেরিঘাটে গিয়ে ওখান থেকে আমরা বেনুবনের উদ্দেশ্যে যাব এবং সেখান দিয়ে কিন্তু আমরা যাব গঙ্গাসাগরে। তো চলুন সম্পূর্ণ যাত্রাটা আস্তে আস্তে ধাপে ধাপে দেখাই। তো আপনারা যারা আসছেন গঙ্গাসাগরের মেলার উদ্দেশ্যে, নামখানা মেন যে গেট সেই গেট থেকে কিন্তু বেরোলে ওখানে অনেক টোটো দাঁড়িয়ে থাকবে ঘাট অবধি নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আপনারা যদি হাই রোডে যান, মানে আমি দেখাচ্ছি ঠিক যেখানে স্টেশনে নামবো সেখান থেকে যদি একটু আগিয়ে যান তাহলে ওইখান দিয়ে আর কি হাই রোডে যাওয়ার একটি রাস্তা আছে। তো সেই রাস্তা দিয়ে গেলে কিন্তু আপনারা কিন্তু হেঁটে হেঁটেও মাত্র 10 থেকে 15 মিনিটে পৌঁছে যেতে পারেন সেই ঘাটে। তো চারিদিকটা দেখতে পাচ্ছেন 7:12-13 বাজে। তো এই মুহূর্তে অবস্থা দেখুন, পুরো কুয়াশায় কিন্তু ঢেকে আছে চারিদিকটা। খুবই ঠান্ডা কিন্তু এখানে, যারা আসছেন অবশ্যই ঠান্ডা শীতের কাপড় কিন্তু নিয়ে আসবেন। এবং এই যে নামখানা স্টেশন থেকে এখান দিয়ে নেমে গিয়ে কিছুটা গিয়ে ডান দিকে মোড় ঘুরলেই কিন্তু আমাদের খুব কাছেই পড়বে হাই রোড এবং সেখান দিয়ে কিন্তু 5 মিনিট লাগবে হেঁটে যেতে ফেরিঘাট অবধি। তো আর স্টেশনের মেন স্টেশনের ওখান দিয়ে যদি আপনারা যান তাহলে কিন্তু আপনাদের টোটো ভাড়া পড়বে 15 টাকা। এবং রেল লাইন দিয়ে হেঁটে আসার পর কিছুটা গিয়ে আপনারা দেখতে পাবেন যে এখানে দুটো দোকান রয়েছে, চায়ের দোকান। এই চায়ের দোকানের ডান দিকে যে রাস্তাটা, সেই রাস্তা ধরে গেলে কিন্তু লঞ্চ ঘাট অবধি পৌঁছে যাওয়া যাবে। এখানে সাইনবোর্ডে লেখা দেখতেই পাচ্ছেন, তীর চিহ্ন দেওয়া আছে ডান দিকে। তো এদিকেই হচ্ছে গিয়ে সেই জেটি ঘাট এবং এখানে কিন্তু খুব ভালো ব্যবস্থা করেছে নামখানা স্টেশনের পাশেই। আমরা যেদিক দিয়ে যাচ্ছি সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় এরকম করে পিলগ্রিমস শেড রয়েছে, অর্থাৎ তীর্থযাত্রীদের বিশ্রামস্থল। যারা আগের দিন আসছে রাত্রে থেকে এখান থেকে বেরোনোর, তো তারা কিন্তু এখানে স্টে করতে পারে। কিছুটা হাঁটার পর কিন্তু একটি মেন রোড পড়বে এবং মেন রোড থেকে কিন্তু আপনাদের যেতে হবে এই বাঁ দিকে এবং বাঁ দিকে কিছুটা হাঁটলেই জেটি ঘাট।
তো পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সত্যি এটি খুবই ভালো একটি ব্যবস্থা, কেননা তীর্থযাত্রী যারা আসছে তারা আগের দিন রাত্রেবেলা এসে এখানে কিন্তু স্টে করতে পারছে এবং তার পরের দিন সকালবেলা তারা গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারছে। এবং এই বিশ্রামস্থলে থাকার জন্য কিন্তু আপনাদের কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না। এটা পশ্চিমবঙ্গ সরকার থেকে সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে শুধুমাত্র তীর্থযাত্রীদের। তো নামখানা স্টেশন থেকে আমাদের হেঁটে আসতে কিন্তু লাগলো মাত্র 10 মিনিট, যেই পথ দিয়ে আমরা এসেছি। তো এবং যারা হাঁটতে পারবেন না তারা অবশ্যই টোটোতে করে আসতে হবে। এবং আজ থেকে আগে অবধি টোটোর ভাড়া ছিল 10 টাকা থেকে 15 টাকা, কিন্তু আজ থেকে হচ্ছে গিয়ে সেই ভাড়া 20 টাকা হয়ে গেছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু এই রকম ব্যবস্থা করা হয়েছে এবং সামনে দেখতে পাচ্ছেন একটি গেট দেওয়া আছে, সেই গেট দিয়ে কিছু কিছু করে লোক আর কি লিমিটেড লোক ওখানে প্রবেশ করানো হচ্ছে। এবং লাইন দেখুন, এখন মোটামুটি 7:30 8টা বাজে। তো এই মুহূর্তে লাইনের অবস্থা দেখুন, বিরাট কিন্তু লাইন পড়ে গেছে। তো স্টেশন থেকে কিন্তু আগে আগে আসার চেষ্টা করবেন, নাহলে কিন্তু লাইনের মুখে পড়তে হবে এরকম। এই লাইনটা অনেক দূর অবধি কিন্তু পৌঁছেছে। তো এখানে যেটা জানতে পারলাম, আমার পেছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে জেটি ঘাট 2 নম্বর জেটি ঘাট, এবং 1 নম্বর জেটি ঘাট এবং 3 নম্বর জেটি ঘাট কিন্তু আপাতত বন্ধ আছে এখন এই মুহূর্তে। যদি 2 নম্বর জেটি ঘাটে বেশি প্রেশার পড়ে তীর্থযাত্রী, তাহলে কিন্তু 3 নম্বর জেটি ঘাটও ওপেন হয়ে যেতে পারে। তো এখন বর্তমানে সকালের দিকটাতে 2 নম্বর জেটি ঘাট কিন্তু খোলা রয়েছে, যার কারণেই কিন্তু সেখানে অনেকটা বেশি লাইন। তো দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু আমরা শেষমেশ লঞ্চে উঠতে পারছি, কেননা এখানেই আমাদের ম্যাক্সিমাম টাইমটা কভার হয়ে গেছে। তো যারা আসছেন তাদেরকে বলবো যে আপনারা আগের দিন রাত্রে চলে আসুন এবং এসে এখানে কিন্তু যাত্রীদের জন্য থাকার সুব্যবস্থা করা হয়েছে সরকারের তরফ থেকে। তো সেখানে থেকে রাতটুকু ভোর ভোর এসে লাইন দিন, নাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। তো আপনাদের লঞ্চের ভেতরটা একটু দেখিয়ে দিই। ওপরে কিন্তু কাউকে থাকতে দেওয়া হচ্ছে না, তো ভেতরে ঢুকে যেতে হচ্ছে। এই গলি দিয়ে আমাদের ভেতরে ঢুকতে হবে। ঢোকার মুখে কিন্তু আপনারা ডান দিক এবং বাঁ দিকে এরকম দুটো ছোট ছোট কেবিন পাবেন। একটা কেবিন কিন্তু কেয়া দখল করে আছে, তো এরকম ছোট ছোট কেবিন আছে এবং কেবিনের সামনের দিকটা এই রকম। তো ইতিমধ্যে কিন্তু আমাদের সেই ব্রিজ নামখানার যে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ সেটিকে ক্রস করলো এবং এখন আমাদের গন্তব্যস্থল হচ্ছে বেনুবন ঘাট, যেখান থেকে কিন্তু আমাদের পরবর্তী জার্নি শুরু হবে গঙ্গাসাগরের দিকে। তো আজ 10 তারিখ এবং 10 তারিখের আগে কিন্তু এই লঞ্চের ভাড়া ছিল 40 টাকা করে, কিন্তু আজ থেকে অর্থাৎ 10 তারিখ থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যে সমস্ত লঞ্চ যাচ্ছে তাদের ভাড়া কিন্তু জনপ্রতি 85 টাকা করে। আমাদের দুটো টিকিট কেটেছি 85 টাকা করে। তো আর একটা জিনিস, যারা লোকাল আইডেন্টি প্রুফ দেখালে বা লোকালের নিবাসী তা প্রমাণপত্র দেখাতে পারলে তাদের জন্য 40 টাকায়। শুধুমাত্র যারা যাত্রী রয়েছে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যারা রওনা দিয়েছে তাদের জন্য নামখানা ফেরিঘাট থেকে বেনুবন ফেরিঘাট অবধি ভাড়া কিন্তু 85 টাকা এবং সময় লাগবে মোটামুটি 1 ঘন্টার মতো। তো দেখতেই পাচ্ছেন আমি ওপরে উঠেছি এবং এই যে লঞ্চের লোক এরা কিন্তু রান্না বান্না এদের জীবনযাত্রা কিন্তু এখানেই। তো এখানে এই গঙ্গাসাগরের কটা দিন এরা এখানেই রান্না করবে, এখানেই খাবে, ওপারে যাবে, লোডিং করবে, আনলোডিং করবে। তো এই করতে করতে সারাদিন সারা রাত কেটে যাবে, যার কারণে রান্না বান্নাও এখানে করছে এবং এখানেই তাদের ডিউটি এই গঙ্গাসাগরে আমাদের সুবিধার জন্য।
পরশুদিন সকাল থেকে এরা ডিউটি চালাচ্ছে। আর নদিয়া থেকে এসছে বললেন না? আমারই জেলা নদিয়া, আমি কল্যাণীতে থাকি। আপনার নদিয়া কোথায়? হাঁসখালি থানা। হাঁসখালি থানায় থাকে আপনার রানাঘাট। তো এদের জন্যই আমি উপরে উঠতে পারলাম। তো এদেরকে বলেই আমি উপরে উঠেছি, কেননা ওপরে যাত্রীদের অ্যালাউ নেই। তো ওপর থেকে কিন্তু দারুণ লাগলো গাংচিলগুলো দেখতে। তো এই লঞ্চের ভেতরে যেই ছোট ছোট কেবিনগুলো দেখালাম, তো সেই একটা কেবিনে জায়গা পেয়েছি এবং এসে জানলার ধারে বসেছি। আমি, কেয়া এবং এখানে আরেকটি ফ্যামিলি রয়েছে। তো তারা আমাদের সাথে এই কেবিনেই রয়েছে। তো তারাই আমাদেরকে জায়গা দিল কেবিনের ভেতরে বসার। তো তারা কিন্তু এসছেন বীরভূম থেকে। তো এটি কিন্তু বেনুবন ফেরিঘাট এবং এখান থেকে কিন্তু আমরা নেক্সট অটো, টোটো অথবা ম্যাজিক যে কোনো একটিতে করে আমরা গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেব। বস্তা দেওয়ার ব্যবস্থা করুন, যারা দায়িত্বে আছেন আপনারা। তাহলে 1 নম্বর যেদিকে চলে আসুন আমাদের এখানে। তো আমরা কিন্তু নেমে গেছি এবং এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ডে, যেখান থেকে আমাদের টোটো বা অটো বা ম্যাজিক করে আমাদের গঙ্গাসাগরের উদ্দেশ্যে যেতে হবে। তো চলুন কেমন কি ভাড়া রয়েছে আজকে দিনে। 10 তারিখ থেকে কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। এতটা পথে কিন্তু আপনার অনেকটাই পরিবর্তন দেখতে পেলেন। তো আরও কিন্তু সামনে পরিবর্তন আছে। তো লঞ্চে ভাড়া বেড়েছে, তো আশা করা যায় অটোতেও হয়তো ভাড়া বাড়তেই পারে। এটা স্বাভাবিক, অটো, ম্যাজিক, টোটো যাই হোক ভাড়া তো বাড়াবেই। তো কতটা কি বাড়লো তাই কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তো এই গঙ্গাসাগর মেলায় যাওয়ার পথে আপনারা কিন্তু এরকম ছোট ছোট কারুকার্য দেখতে পারবেন। খুব সুন্দর করে কিন্তু এখানে কিন্তু সব মূর্তিগুলোকে সাজানো আছে। এখানে কৃষ্ণ রাধার মূর্তি দেখতে পাচ্ছেন, কৃষ্ণ, রাধা এবং তার সখীগণরা, এবং সামনে কিন্তু আরও আছে। তো আমরা কিন্তু এখন ম্যাজিক গাড়িতে উঠে গেছি এবং এখান থেকে সাগরদিঘি অবধি ম্যাজিক গাড়িতে ভাড়া কিন্তু 50 টাকা করে প্রতিজন। তো ম্যাজিক গাড়ি আমাদের যেখানে নামালো সেখান থেকে কপিলমণি আশ্রম মাত্র 800 মিটার। তো ওখানে অনেক ভ্যানওয়ালা ছিল যারা বলছিল প্রায় 2 কিলোমিটার পথ ভ্যানে যাওয়ার জন্য। তো গুগল ম্যাপে আমরা দেখে নিলাম যে কতটা দূরত্ব, প্রায় 800 থেকে 850 মিটার। তো এইটুকুনি পথ হেঁটেই যাওয়া যায়। গঙ্গাসাগর তো পৌঁছে গেছি, কিন্তু একদিনের জন্য থাকবো কোথায়, তার জন্য বিভিন্ন হোটেলে আমি গেছিলাম এবং হোটেলের যা রেট 24 ঘন্টার জন্য সেখানে কিন্তু ধার্য করা হয়েছে প্রায় 3 থেকে 4 হাজার টাকা করে প্রতি রুম। মানে রুম ভাড়া 3 থেকে 4 হাজার টাকা করে ভাড়া নিচ্ছে। তো আমরা এসছি ভারত সেবা আশ্রমে। তো এখানে যেহেতু এটা আশ্রম এবং এরকম আরও বিভিন্ন আশ্রম রয়েছে, এই সমস্ত আশ্রমে কিন্তু আপনারা থাকার মতো ঘর পেয়ে যাবেন এবং তার জন্য কিন্তু আপনাদের খুব স্বল্প পরিমাণে ডোনেশন দিতে হয়। এখানে কোনো রকম কোনো চার্জ করা হয় না বা রুমের কোনো ভাড়া নেই, এখানে পুরোপুরি ডোনেশনের উপরে চলে। তো আমরা কিন্তু 300 টাকা দিয়ে একটি রুম নিয়ে রয়েছি এখানে। তো রুমটি আমি আরেকটু পরে দেখাচ্ছি এবং এই রুম নিতে গেলে কি কি প্রয়োজন, তার জন্য কিন্তু আপনার আইডেন্টি প্রুফ প্রয়োজন। তো আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো প্রকারের আইডেন্টি প্রুফ 1 কপি জেরক্স দিয়ে আসবেন এবং জেরক্স কিন্তু অবশ্যই নিয়ে আসবেন। কেন ভারত সেবা আশ্রমের সামনে এখানে জেরক্স করা হচ্ছে, এক কপি কিন্তু 10 টাকা করে। তো বাড়ি থেকে অবশ্যই আপনারা একটা ডকুমেন্টস প্রুফ জেরক্স নিয়ে আসবেন এবং অরিজিনালটাও পারলে নিয়ে আসবেন যে কোনো কিছুর, তাহলে আপনাদের রুমটা কিন্তু নিতে সুবিধা হবে। এবং এখানকার যিনি স্বামীজি, তার সাথে কথা বলে দেখলাম খুবই ভালো লোক এবং ম্যানেজারও খুবই ভালো। তো তারা খুব সহজেই কিন্তু আপনাকে সেই রুম দিয়ে দেবে। তো যথেষ্ট ভালো, খারাপ নয়। মোটামুটি 3000 টাকা দিয়ে একটা রুম নেওয়ার থেকে আমি মনে করি সেবাশ্রমে 1 রাত কাটানোর মতো এই রুম যথেষ্ট ভালো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরামসে 3 থেকে 4 জন আপনারা ঘুমিয়ে পড়তে পারবেন। 1 রাতেরই ব্যাপার, খুব একটা অসুবিধা হওয়ার কিন্তু কথা নয়।
তো 3000 টাকা দিয়ে যারা থাকতে চাইছেন তারা এর থেকে বেটার কিছু পাবেন, কিন্তু এটা আমার মতে ডোনেশনের ওপরে আমরা মাত্র 300 টাকা দিয়ে কিন্তু এই রুমে থাকছি। 300 টাকা কিন্তু ওনারা চায়ও নি, আমাদের মর্জি। ওনারা বলে যে আপনাদের যা মন চায় আপনারা দিতে পারেন। তো এই ভিডিওতে আমি মূলত দেখানোর চেষ্টা করেছি শিয়ালদা থেকে আপনারা কি করে গঙ্গাসাগরে আসবেন, এবং গঙ্গাসাগরে আসার জন্য কিন্তু 3টি ভালো রুট রয়েছে। আমি আরেকবার মনে করে দিই আপনাদের 3টে রুট। প্রথমটি হচ্ছে শিয়ালদা থেকে নামখানা, নামখানা থেকে আপনাদের যেতে হবে নামখানা ফেরিঘাট অথবা নারায়ণপুর ফেরিঘাট, এবং সেখান থেকে আপনাদের যেতে হবে বেলুমন ঘাটে, এবং সেইখান থেকে ম্যাজিক, টোটো, অটো অথবা ভ্যান যাই হোক তাতে করে কিন্তু আপনাদের গঙ্গাসাগরে আসতে হবে। এবং দ্বিতীয়টি হলো গিয়ে কাকদ্বীপ। কাকদ্বীপ থেকে আপনাদের যেতে হবে গঙ্গার ঘাটে, এবং কাকদ্বীপে যেতে গেলে প্রথমে তো আপনাদের শিয়ালদা থেকে কাকদ্বীপে অবধি নামতে হবে, এবং সেখান থেকে আপনাদের যেতে হবে ফেরিঘাটে, এবং সেখান থেকে সেই ফেরিঘাট থেকে আপনাদের যেতে হবে কচুবেড়িয়া ফেরিঘাট। তো সেই কচুবেড়িয়া ফেরিঘাট থেকে আপনাদের সোজা চলে আসতে হবে অটো, টোটো বা ভ্যান যাই হোক তাতে করে। এবং তৃতীয়টি হচ্ছে গিয়ে ডায়মন্ড হারবার থেকে। ডায়মন্ড হারবার থেকে আপনারা কিন্তু ভেসেলে করে চলে আসতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে। তো এই 3টে রুটে আপনাদের যেটা পছন্দ তাতে করে কিন্তু আপনারা আসতে পারেন গঙ্গাসাগরে। তো পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো গঙ্গাসাগরের সম্পূর্ণ মেলাটি এবং কপিলমণি আশ্রম। তো ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইবের পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন, তাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।